বিজেপিও কোথাও দাঁড়িয়ে চাইছে যে তার একমাত্র প্রধান বিরোধী তৃণমূল যাতে থাকে সেইটাকে জিয়ে রাখতে, বাঁচিয়ে রাখতে। হিন্দু মানুষ কোনোদিন দেখেছো যে মন্দিরে গিয়ে প্রণাম করলে তার পেট ভরে যায়? ভালো তৃণমূল খুঁজছে। আমরা তো আগেই বলেছিলাম যে বিজেপি মানে ওয়াশিং মেশিন, যে ওয়াশিং মেশিনে চোর চিটিংবাজরা ঢুকে পেছন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে। বুনিয়াদি তৃণমূল যারা ছিল, যখন তৃণমূলের জন্ম হয়েছিল, সেই তৃণমূলের জন্মের সময় থেকে যারা বুথ লেভেলে একেবারে মানে অঞ্চলে একদম পোলিং স্টেশন ধরে মানুষের বাড়ি পৌঁছে গিয়ে মমতা ব্যানার্জির কথা বলেছিল, মমতা ব্যানার্জি তৈরি করতে যারা সাহায্য করেছিল একদম গ্রাসরুট লেভেলে, তাদেরকে তো মমতা ব্যানার্জি পরবর্তীকালে দেখেননি। মমতা ব্যানার্জির একেবারে অতপ্রতভাবে ডান হাত বা হাত, একেবারে কোলের সব ছেলেরা মেয়েরা বিজেপির কাছে গিয়ে সারেন্ডার করছে। বিজেপি গরিবের দল নয়, বিজেপি হিন্দুদেরও দল নয়। হিন্দুদের দল হলে যারা হকার আছেন তাদের মধ্যে তো 70% ওপরে, 70 কি 80% ওপরে হিন্দু আছে। পুরনো তৃণমূল দিয়ে ঘর ভরানো হয়েছে, আর তৃণমূলও ঘর ভরিয়েছে গিয়ে আমরা কাকে বার করে দিয়েছি, মানে সিপিএম যাকে বার করে দিয়েছে, বহিষ্কার করেছে। আমরা দেখলাম যে প্রায় তৃণমূল কংগ্রেস দলটা পুরো ভেঙে খান অবস্থা। এখন দেখছি যে সমস্ত নেতা পরপর গ্রেপ্তার করা হচ্ছে। মানে যারা লুটে খেয়েছে, ঝেড়ে খেয়েছে, উনি তো তাদের মাথার উপর বসেছিল এত বছর ধরে। আমরা দিনের পর দিন যখন এই কথা বলেছি যে সবটাই কালীঘাট থেকে পরিচালিত হচ্ছে, তখন মমতা ব্যানার্জি বলেছেন উনি কিছু জানেন না। এবং তার উত্তরে আমরা একথাও বলেছিলাম যে একজন রাজ্যের মানে লিডিং রাজনৈতিক দলের সুপ্রিমো, তার অনুপ্রেরণায় নাকি গোটা পশ্চিমবাংলার চিড়িয়াখানায় গিয়ে কোনো এক মানে কি বলবো পশুর শাবকেরও জন্ম হয়, কিন্তু তার দলের নেতারা কি করছেন সেটা নিয়ে তিনি নাকি ওয়াকিবহাল নন। এটা তো আসলে মিথ্যা কথা এবং দ্বিচারিতা। সেই প্রমাণ দিনের পর দিন সামনে আসছে। সেই জন্য তার বাড়িতে গেছে, তল্লাশি করে পেলে নিশ্চিতভাবে শাস্তি হবে। পশ্চিমবাংলায় এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি, বিজেপিও কোথাও দাঁড়িয়ে চাইছে যে তার একমাত্র প্রধান বিরোধী তৃণমূল যাতে থাকে সেইটাকে জিয়ে রাখতে, বাঁচিয়ে রাখতে। নাহলে এখন না ভেঙে খান হয়েছে। বাকি যারা এখন নিজেদেরকে বিদ্রোহী বলে ঘোষণা করছেন, মানে তৃণমূলের যারা আর কি নেতা, মানে তারা তো গিয়ে সংখ্যায় গিয়ে নিজেরা মানে গিয়ে বিধানসভায় বলেই দিচ্ছেন যে বিরোধী দলের নেতা কে হবে, এইসব বলে ঠিক করে দিচ্ছেন। কিন্তু কোথাও কোনো প্রতিবাদে, কোনো প্রতিরোধে তাদেরকেই দেখা যাচ্ছে? নিশ্চিতভাবে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কাদেরকে? দেখা যাচ্ছে বামেদেরকে। তাদের প্রধান বিরোধী হিসাবে যা কাজ করণীয় ছিল এই রাজ্যের বুকে দাঁড়িয়ে তৃণমূলের, সেই কাজ তো ছেড়ে দিন। তাদেরকে জেতার পরের দিন থেকে যেখানে যে বিধানসভায় জিতেছে তার পরের দিন থেকে কিন্তু সেখানে তাদেরকে দেখা পর্যন্ত তাদের টিকিটুকুও দেখা যাচ্ছে না। বিজেপির মদতে এই পশ্চিমবাংলায় তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। যে তৃণমূল মমতা ব্যানার্জিকে, মানে যে তৃণমূলকে এবং সেই তৃণমূলের মমতা ব্যানার্জিকে আরএসএস বলেছিল যে মমতা ব্যানার্জি মানে আরএসএসের মা দুর্গা। সেই মা দুর্গার অস্তিত্ব জিয়ে রাখার জন্য এইটা আরএসএস বিজেপি করছে। আর ওই 25 মিনিট 50 মিনিট এখন আরও কত খেলা চারিদিকে দেখানো হবে। মমতা ব্যানার্জি বিরোধী আছেন এইটাকে জিয়ে রাখার জন্য, নাহলে তো গোটা ফোকাস বামেদের দিকে শিফট হয়ে যাবে। আসলে লড়াইটা তো এই সাধারণ মানুষের রুটি রুজির লড়াই, মেহনতি মানুষের সাথে পুঁজিবাদের লড়াই, পুঁজিবাদের দালালদের লড়াই, ফ্যাসিবাদের লড়াই। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে খেটে খাওয়া মানুষের লড়াইয়ে এই মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস এবং আরও এরকম যা আর কি ছুটকা চাটকা দল আছে তাদের খুব একটা অস্তিত্ব নেই। তাদের অস্তিত্ব যদি জিয়ে রাখা যায় তাহলে গিয়ে বামেদের নাম আরেকটু গিয়ে ক্ষয়িষ্ণু করা যাবে, নাম ক্ষয়িষ্ণু করা যাবে। সংগঠন ক্ষয়িষ্ণু করার হক দম কোনোটাই না কোনোদিন তৃণমূলের ছিল, না কোনোদিন বিজেপির ছিল। সেই দিকেই ওরা এগোচ্ছে। এই যে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী এখন যে টিএমসি সাংসদরা ছিল তাদের বাড়িতে যে বৈঠক করছেন, ভালো তৃণমূল খুঁজছে। আমরা তো আগেই বলেছিলাম যে বিজেপি মানে ওয়াশিং মেশিন, যে ওয়াশিং মেশিনে চোর চিটিংবাজরা ঢুকে পেছন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এই যে এতগুলো সংসদ যাচ্ছে এখন নিজেদেরকে বিদ্রোহী বলে ঘোষণা করে, সেই বিদ্রোহ আচ্ছা আমাদের মানে নিজেদের মানে যে কোনো কাজের জায়গায়, সেটা রাজনৈতিক দল হতে পারে, ওয়ার্ক স্পেস হতে পারে, কর্পোরেট হতে পারে, আইটি হতে পারে, আইটি সেক্টর, যে কোনো কাজের জায়গা, ধরেন আমি কাজ করি, চাকরি করি, হতে পারে। আমার যদি কোনো অসুবিধা হয়, আমি আমার অফিসের নথি বা আমার যে সংস্থা তার নথি অন্য কারুর হাতে গিয়ে তুলে দেবো? নাকি আমি এতদিন যেখানে থেকেছি, যারা আমাকে শেল্টার দিয়েছে, মাথার উপর ছাদ দিয়েছে, তার মধ্যে নিজের অসুবিধার কথা বলে সেইটাকে সমাধানের চেষ্টা করব?
এগুলো তো ধান্দাবাজি। যে জুন মালিয়া কয়েকদিন আগে যখন ধর্মতলায় হচ্ছে গিয়ে অবস্থান মঞ্চ মমতা ব্যানার্জি বেসুরা গলায় গান গাইছিলেন, সেইখানেও হাতে দাঁড়িয়ে তাল দিচ্ছিলেন। আজকে তিনি বেরিয়ে এসে বলছেন যে আমি বিক্ষুব্ধ ছিলাম। আমরা তো এই কারণেই বলেছি, যেটা যার কাজ তাকে সেটা করাতে হয়। জুন মালিয়া শতাব্দী রায়দের কাজ কিন্তু পার্লামেন্টে যাওয়া ছিল না। ওনারা অভিনেত্রী, মানুষের জন্য মানুষের বিনোদনের কাজ করেছেন। নিজেদের যে আসল ফিল্ড, সেই ফিল্ডে সফল হয়েছেন। রাজনীতির কোনো ইতিহাস নেই, কিছু নেই, শুধুমাত্র সেলিব্রিটি দেখাবো এই জন্য কাউকে হচ্ছে ভোটে দাঁড় করালেন তৃণমূলের সিম্বল দিয়ে। দাঁড় করিয়ে কি বললেন, আপনারা মনে করবেন, আপনারা বিশ্বাস করবেন সমস্ত সিটে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছে। সেই ইমোশনে, সেই সেন্টিমেন্টে ভোটটা জিতিয়ে দিলেন। এখন তাহলে কি বলবেন? মমতা ব্যানার্জির একেবারে অতপ্রতভাবে ডান হাত বা হাত, একেবারে কোলের সব ছেলেরা মেয়েরা বিজেপির কাছে গিয়ে সারেন্ডার করছে, অন্য ফ্রন্ট তৈরি করে এনডিএকে সাপোর্ট করবে বলছে। আসলে যে এনডিএ পশ্চিমবাংলায়, এই রাজ্যের বুকে, এই দেশের বুকে সাধারণ মানুষের শত্রু, মমতা ব্যানার্জির সৈনিকরা সেই এনডিএর হাত হচ্ছে শক্ত করছে। এই যে পরপর তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছে, সেই ভয়ে কি সাংসদরা বা সিআইডি এই সমস্ত দোষ না করি তাহলে আমার ভয় কিসের? তার মানে এটা তো প্রমাণ হয়ে গেল, আমরা যে কথা বলেছিলাম যে ওরা দোষ করেছে সেটা তো প্রমাণ হচ্ছে। ভয়ের কি আছে? আমি যদি কিছু না করে থাকি তাহলে আমার ভয়টা কিসের? আমি যদি কোনো টাকা মেরে না থাকি, আমি যদি কোথাও দাঁড়িয়ে কোথাও কারুর থেকে হচ্ছে কোনো স্টেকে মাল কামিয়ে না থাকি, তাহলে আমার ভয়টা কিসের? কই কোথাও দেখছেন সিপিএমের নেতারা পালে পালে বিজেপি হয়ে যাচ্ছে? কোথাও দেখতে পাচ্ছেন? মানে আমাদের ভয় পাওয়ার তো কিছু নেই। যদি আমরা দেখছি যে এই যে তৃণমূল কংগ্রেস থেকে যারা আসছে, হয়তো কিছুদিনের মধ্যে আরো কোনো পদ পাবেন বিজেপিতে, কিন্তু বিজেপি যারা এতদিন ধরে করে আসলো তারা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কি বলবেন? দেখুন, এটা তো পশ্চিমবাংলায় যারা ক্ষমতায় এসেছিল এর আগের বারে, মানে তৃণমূল, তাদেরও এটা প্র্যাকটিসেই দাঁড়িয়ে গেছিলো। তাই জন্য তার ক্ষয় হয়ে আজকে এই অবস্থায় গেছে। বুনিয়াদি তৃণমূল যারা ছিল, যখন তৃণমূলের জন্ম হয়েছিল, সেই তৃণমূলের জন্মের সময় থেকে যারা বুথ লেভেলে, একেবারে মানে অঞ্চলে, একদম পোলিং স্টেশন ধরে ধরে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে মমতা ব্যানার্জির কথা বলেছিল, মমতা ব্যানার্জি তৈরি করতে যারা সাহায্য করেছিল একদম গ্রাসরুট লেভেলে, তাদেরকে তো মমতা ব্যানার্জি পরবর্তীকালে দেখেননি। 21শে জুলাই নিয়ে এত মাতামাতি যারা করেছেন, এতদিন ধরে দিনের পর দিন করেছেন যারা, আগের বছর কি তার আগের বছর, মানে নয় 2025 সালে নয় 24 সালে শহীদের বাড়ির লোকেরা বলেছিলেন, আগে হচ্ছে গিয়ে নিজে ফোন করতেন মমতা ব্যানার্জি, তারপরে সেটা হয়ে গেল যে পাড়ার তৃণমূল নেতারা ফোন করতেন, তারপরে দাঁড়িয়ে গেল যে কার্ড পাঠিয়ে দিতেন। আর 24 সালে কি 25 সালে কার্ডটা পর্যন্ত, এই যে আমন্ত্রণপত্র শহীদ পরিবারদের, সেই আমন্ত্রণপত্রটুকু তাদের বাড়িতে যায়নি। এই তো দেখেছেন, যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য যতটুকু করণীয় সেটাও তো করেননি। আসলে পশ্চিমবাংলার ডানপন্থী রাজনীতির বা রাজনৈতিক দল যারা, একদম তৃণমূল এবং এই ফ্যাসিস্ট বিজেপি, তাদের এটা প্রবণতা, ইমিডিয়েট আমার কিসে লাভ আছে সেই লাভটা হচ্ছে গিয়ে চিহ্নিত করে সেই লাভের হচ্ছে গিয়ে গুড় খাওয়া। আচ্ছা বলো তো, পশ্চিমবাংলায় বিজেপি কারা? বুনিয়াদি বিজেপি কারা? যিনি মুখ্যমন্ত্রী তিনিও কি বুনিয়াদি বিজেপি? সব কেস খোলা হবে, সব ফাইল খোলা হবে বলছেন, শুভেন্দু অধিকারীর সেই স্টিং অপারেশনের ফাইলটা খোলা হবে তো? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এখন বিরাট বড় বিজেপির নেতা, উনি নিজে একেবারে জীবনের শুরুর সময় থেকে বিজেপিটা করেছেন, তো করতেন তো তৃণমূল। পশ্চিমবাংলার বুনিয়াদি বিজেপিকে বিজেপিও হচ্ছে গিয়ে পোছে না, এখন পুরনো তৃণমূল দিয়ে হচ্ছে ঘর ভরানো হয়েছে। আর তৃণমূলও ঘর ভরিয়েছে হচ্ছে গিয়ে, আমরা কাকে বার করে দিয়েছি, মানে সিপিএম যাকে বার করে দিয়েছে, বহিষ্কার করেছে, এখানের যত হচ্ছে মানে ওই সেই বাইরে সব ইনফরমেশান দিদিকে ধরা পড়েছে, আমরা ধরে বার করে দিয়েছি। সে আমাদের এমপি টেমপি ছিল, ঠিক আছে, আমরা বের করে দিয়েছিলাম, মাথায় করে নিয়ে গিয়ে দলে ঢুকিয়েছিল, সিপিএম থেকে বেরিয়ে গেছে, বিজেপি থেকে ফেরত এসছে, তৃণমূল থেকে বিক্ষিপ্ত হয়ে চারিপাশে ঘুরে ঘুরে আবার তৃণমূলে এসছে। এদেরকে দিয়ে তৃণমূল ভর্তি হয়েছিল, দিনে দিনে বিজেপির অবস্থাও সেটাই হবে। আমরা দেখছি যে যখন যে বারবার বলা হয় যে তৃণমূলের বিজেপি একই বি টিম এরকম বলা হয়, তো সেরকমই কি এটা চলছে দেখছে, মানে পরপর বিজেপির শুভেন্দু অধিকারীর সাথে দেখা করছে, সেটাই কি কোনোভাবে এটা চলছে? আমি তো শুরুর থেকেই সেটা বলেছি যে এতদিন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস বিজেপির এজেন্ডা সার্ভ করেছে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে আরএসএসের শ্যাডো অর্গানাইজেশন হয়ে। আজকের দিনে দাঁড়িয়ে শ্যাডোর থেকে বেরিয়ে হচ্ছে বিজেপি
আসল হোতা, আসল বাবা, সে হচ্ছে পশ্চিমবাংলায় হচ্ছে ক্ষমতায় এসছে। এই পশ্চিমবাংলায় বিজেপির ক্ষমতায় আসার পিছনেও তো একটা বড় সূত্র আছে। সবাই কি বিজেপিকে ভালোবেসে ভোট দিয়েছে নাকি? তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ভোট দিয়েছে, তৃণমূলকে ঘৃণা করে বিজেপিকে ভোট দিয়েছে। আর এখন বিজেপি চাইছে যে তার প্রধান বিরোধী হিসেবে যাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে তাদেরকে সাবোটাজ করে তাদের নাম খানিক সরিয়ে যদি দেওয়া যায়, তার একটাই রাস্তা আছে যে তৃণমূলকে এই পশ্চিমবাংলায় প্রধান বিরোধী দল হিসেবে তুলে আনতে হবে। এই যে এখন চলছে গরিবদের যেই দোকান রুজি রুটি সবকিছু জোগাতো, তার উপরে বুলডোজার চলছে, কি বলবে এই বিষয়ে? বিজেপি গরিব মানুষের দল নয়, বিজেপি হিন্দুদের দল নয়, বিজেপি কর্পোরেটের দল, বিজেপি পুঁজিপতিদের দল, বিজেপি এই পুঁজিপতিদের দালাল, বিজেপি ফ্যাসিস্ট দল, যারা কোনো দিন গরিব মানুষের হিতার্থে সুবিধার্থে কী কী হতে পারে সে নিয়ে কোনো দিন তারা মাথা ব্যথা করেন। শিয়ালদা স্টেশন থেকে হকার তুলে দিয়েছেন, যাদবপুরে মারধর করে হচ্ছে গিয়ে ভাঙতে শুরু করেছেন, স্টেশনের ওপরে এখনও যে দোকানগুলো আছে সেই দোকানগুলোকে 15 দিনের নোটিশ ধরিয়ে দিয়ে গেছেন। কিন্তু সেই নোটিশের সাথে সাথে ওনারা পুনর্বাসনে কোথায় যাবেন, ওনারা কোথায় ব্যবসা করবেন, সেইটা কিন্তু একবারও হচ্ছে গিয়ে বলছেন না। বলছেন না শুধু না, 15 দিন পরে যখন ভাঙতে আসবেন আবার আমরা ওখানে থাকবো। তাতে যার তার কারা স্টেশনে যে চা বিক্রি করে সে কে? মোদির আত্মীয় হয়? যে টাকা দিয়ে মোদি হচ্ছে বিদেশ সফরে যায়, তাহলে সেই টাকাগুলো ওনাদের থেকে দিয়ে দেওয়া হোক। গুজরাটে স্টেশনে মোদি চা বিক্রি করতে পারতো, মোদি তখন গরিব ছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে আমার আপনার বাড়ির সামনে স্টেশনে যে চা বিক্রেতা, যে হচ্ছে গিয়ে কচুরি বিক্রি করছে, সব কি বলে চাপাটি বিক্রি করছে, সে বড় লোক হয়ে গেল। এটা সম্ভব কোনো দিন? নিজেদের সুবিধার্থে ওইখানে যে হকার বন্ধু রয়েছে তারাও তো তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বিজেপিকে ভোট দিয়েছিল। এই শিয়ালদা স্টেশনের একটা বড় অংশের হকার আছে যারা বিজেপিকে ভোট দিয়েছিল, সোচ্চারে বলছেন তারা যে বিজেপিকে শুধু ভোট দিইনি, 4 তারিখে হচ্ছে কি বিজেপির বিজয় মিছিলে আমরা হেঁটেছিলাম, উল্লাস করেছিলাম যে আমাদের দল হিন্দুদের দল, সেই দল হচ্ছে কি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে। কী লাভ হলো তারপরে? তারা বলছেন যে 17 সাল থেকে নিজেদের পকেটের টাকা দিয়ে বিজেপি করেছি, আর এই মুহূর্তের পর থেকে বিজেপির সাথে আমরা আর কোনো সম্পর্ক রাখবো না। কিসের থেকে বলছি? যন্ত্রণা থেকে বলছেন তো। মানুষ তো তার আদর্শকে, মতাদর্শকে বিশ্বাস করে ভালোবাসা থেকে, ভক্তি থেকে। সেটাকে তো একদম চুরমাচুর করে দিল বিজেপি কোথাও দাঁড়িয়ে। বিজেপি কর্মীরা এখন আর বিজেপির পাশে নেই। হ্যাঁ, যার ধান্দা আছে, পকেটে মাল করে ঢুকবে, সরকারে এসছে বিজেপি, তারা থাকতে পারে। গরিব মানুষ কোথায় আছে বলেন তো? কারা আটকাচ্ছে গরিব মানুষের ওপর যখন আক্রমণ হচ্ছে? কোথায় দেখছেন বিজেপির নেতারা গিয়ে হচ্ছে গিয়ে বিধানসভা জিতেছেন, যেখানে একদম কানের কাছ দিয়ে হেরে গেছেন, সেখানে তারা গিয়ে কথা বলছে তাদের পুনর্বাসন দেবেন? কোথাও বলছেন না। আমাদের একটাই কথা, পুনর্বাসন না দিলে ওই মানুষগুলো ব্যবসা করবে কোথায়? মমতা ব্যানার্জি এতদিন চপ শিল্পের কথা বলতো, মোদিও যদি মনে করে দেখেন পকোড়া ভাজার কথা বলেছিল। পকোড়াটা ভাজবে কোথায়? বিধানসভার ভেতরে গিয়ে না বিধানসভার গেটে? তখনও তো বলবেন ফুটপাতের ওপর হকার বসতে দেবেন না। তাহলে কি বিধানসভা ভবনে বেঞ্চের ওপর বসে পকোড়াটা ভাজবে, সেখান থেকে বিক্রি করবে? মানুষের রুটি রুজিতে যারা আক্রমণ করছে, আঘাত আনছে, আমরা বলছি তারা কোনোভাবেই, এবং মানুষ বলছে, আমরা একা বলছি না, তারা কোনোভাবেই মানুষ দরদি সরকার নয়। বিজেপি গরিবের দল নয়, ওর বিজেপি হিন্দুদেরও দল নয়। হিন্দুদের দল হলে যারা হকার আছেন তাদের মধ্যে তো 70% ওপরে, 70 কি 80% ওপরে হিন্দু আছে। হ্যাঁ, জয় শ্রীরাম নাম ভাঙিয়েই খাচ্ছে। এই পশ্চিমবাংলার সংস্কৃতি, পশ্চিমবাংলার দুর্গাপুজো, পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায় অন্নপূর্ণা পুজো, শীতলা পুজো হয়। কোনোদিন শুনেছেন বিজেপিকে সেটা নিয়ে কোনো কথা বলতে? পশ্চিমবাংলার সংস্কৃতি নিয়ে বিজেপিকে কোনোদিন কথা বলতে শুনেছেন? রাম পুজো মানে পূজনীয় দেবতা হতেই পারে কারুর কারুর। পশ্চিমবাংলায় এই কলকাতা শহর তার অন্যতম উদাহরণ। আমাদের এই সেন্ট্রাল এভিনিউর উপরে রাম মন্দির স্টপেজ আছে, রামরাজা তলায় রাম মন্দির আছে, রামের পুজো হতো, রামনবমীতেই পুজো হতো। কিন্তু সেই পুজোর পরে যখন মিছিলও বেরোতো না, সেই মিছিলে কোনো তরোয়াল নিয়ে হচ্ছে গিয়ে ধর্মের নামে উল্লাস করা হতো না। ক্লাস 1-এ পড়ে, 2-তে পড়ে সেই বাচ্চাগুলোর হাতে বই খাতা না তুলে দিয়ে, কলম না তুলে দিয়ে, তাদের হাতে তরোয়াল নিয়ে রাস্তা দিয়ে হাঁটানো হতো না। চণ্ডীদাসের রামায়ণ পাঠ করানো হতো। আর আজকের দিনে দাঁড়িয়ে সব বন্ধ করে দিয়েছে। তুলসীদাসের যে রামায়ণ, চণ্ডীদাসের যে রামায়ণ আসলে কোথাও দাঁড়িয়ে মানুষের বিশ্বাসকে শুধুমাত্র সার্ভ করত। যেমন ওই অনেক সময় অনুষ্ঠান হয় না, গীতা পাঠের অনুষ্ঠান, কীর্তনের অনুষ্ঠান, ওরকম রাতভর পাঠ হতো। এই সেন্ট্রাল এভিনিউর ওপরে রাম মন্দির বাসস্টপ আছে, সেখানে একটা মন্দির আছে। এইটা সংস্কৃতি ছিল এখানের। কারুর সংস্কৃতি নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। না রামকে নিয়ে মাথা ব্যথা ছিল, না দুর্গাকে নিয়ে মাথা ব্যথা ছিল, না পাড়ার এই যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, যেখানে বসে আমরা কথা বলছি, এখান থেকে একটুখানি গেলে শিয়ালদা চত্বরের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শীতলা পুজো আর অন্নপূর্ণা পুজো হয়।
বিজেপিকে কোনোদিন শুনেছেন কথা বলতে তাই নিয়ে? আসলে শীতলা অন্নপূর্ণা দুর্গা দিয়ে আসলে বিজেপির এজেন্ডা সার্ভ হবে না। শীতলা অন্নপূর্ণা দুর্গা দিয়ে ওই চাপিয়ে দেওয়া হিন্দিকে রাষ্ট্রভাষা বলতে ক্ষমতা হচ্ছে গিয়ে বিজেপির হবে না। ওটা একটু রাম রাম না খেললে হয় না। আমরা দেখলাম যে যাদবপুর স্টেশনে যত হকার ছিল সব তো উচ্ছেদ করা হয়েছে, কিন্তু ওখানে একটি মন্দির আছে, হনুমান মন্দির, সেইটা কিন্তু ভাঙা হয়নি। তাহলে এই যে তুমি বললে রাম রাম, ওটা কি বাঁচিয়ে রাখা? হ্যাঁ, ওখানে কেন দমদম স্টেশনের মন্দিরটা ভেঙেছে? ওটার প্রপার কাগজ আছে তো, তাহলে সেই নথি তো সরকারের বার করার কথা। হকাররা যখন যদি প্রশ্ন করে তাহলে এই জমিটা রেলের, তাহলে ওই জমিটা রেলের না? শুধুমাত্র বিজেপি ক্ষমতায় আছে আর মন্দির আছে বলে ভাঙা হলো না? ধর্মের সেন্টিমেন্টকে বাঁচিয়ে রাখার জন্য? হিন্দু ভোটটাকে বাঁচিয়ে রাখা। হিন্দু ভোট ওইভাবে বাঁচে নাকি? হিন্দু ভোট তো ওইভাবে বাঁচে না। হিন্দু মানুষ কোনোদিন দেখেছো যে মন্দিরে গিয়ে হচ্ছে গিয়ে প্রণাম করলে তার পেট ভরে যায়? কাজ করতে হবে, সেই কাজের জন্য তার কর্মসংস্থান সে নিজে তৈরি করেছিল। বহু মানুষ এই স্টেশনগুলোতে বিএ পাস, এমএ পাস, বিএড করা চায়ের দোকান চালাচ্ছে, নাম দিচ্ছে MBA চায়ওয়ালা, BA চায়ওয়ালা, MA চায়ওয়ালা। আমার আপনার মতো শিক্ষিত ঘরের মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা হিন্দু ভোট টিকিয়ে রাখবে? তারা তো নিজের কর্মসংস্থান রাজ্যের সরকার, কেন্দ্র সরকার দিতে পারেনি বলে তৈরি করে নিয়েছিল, তাদের কোণেটুকু খেতে দেবে না? এইভাবে ভোট বাঁচানো যায় তো? বিজেপির পুরনো দিনের কর্মীরা বলছেন যে এই বিজেপি আমরা জানতাম না, আমরা বুঝতে পারিনি। শুধু একটা মন্দির টিকিয়ে রেখে যদি মানুষের পেটে কেউ লাথি মারে, মানুষ আসলে অতটা বোকা না।